জানি না দেখতে পাচ্ছেন কিনা আপনারা। আর আমি একটু গরম মশলা আমি আবার চলে এসেছি আজকের একটা নতুন মতন, বলবো না আগের মতনই, বাট একটু কিছু আলাদা স্টেপস হবে, এরকম একটু মাটন রেসিপি নিয়ে, মানে মাটন কারি ঝোলই করবো আলু দিয়ে। আর এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রেখেছি ফ্রেন্ডস। সো এখানে আমার পেঁয়াজ আদা রসুন পেস্ট আছে ফ্রেন্ডস। তো এটা পরিমাণ মতন দেবেন আপনাদের। এখানে 1 কিলো মতন মাটন আছে আমার। আমি আলুগুলো ভেজে নেবো এক এক করে। আজকের রাতের ডিনারটা একটু জমজমাট হতে চলেছে, কারণ এই যে দেখতেই পাচ্ছেন হাজব্যান্ড মাটন এনেছে, এখানে মশলা করে নিয়েছি, আলু ভাজা হচ্ছে, আর এখানে মোমো স্টিম হচ্ছে একটা স্ন্যাক্স হিসাবে। স্টার্টার হিসাবে বলতে পারেন, মেন কোর্সে কিন্তু মাটন অ্যান্ড রাইস। তো খেতে হলে আমার বাড়িতে তাড়াতাড়ি চলে আসুন। ভালো লাগলে অবশ্যই লাইক ফ্রেন্ডস। দেখতেই পাচ্ছেন এরকম গোল্ডেন ব্রাউন করে আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাটনটা কেমনিভাবে করছি অন্য প্রসেসে একটু, সেটা ইউজুয়াল দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখানে। আর এবার আমি এখানে গোটা গরম মশলা ফোড়নটা দিয়ে দেবো। এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি কিন্তু করবেন না, মানে হালকা একটুখানি মানে কাঁচা গন্ধটা চলে গেলেই মশলাগুলো আমাদের দিয়ে দিতে হবে। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিতে থাকবো এক করে। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মানে পরিমাণ মতন দেবেন দিলাম। তারপর ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এটা ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিলাম। আর এবারই মশলা ওয়াটারটা আমি দিয়ে দেবো। এবার মাটনটা অ্যাড করে দেবো এর মধ্যে। সো ভালো করে এবার মিক্স করে দিতে হবে ফ্রেন্ডস মাটনটার গায়ে মশলাগুলো। এরকম আলতো হাতে ভালো করে মিক্স করতে হবে যাতে মাংসগুলো আমাদের ইন্ট্যাক্ট থাকে। এটা আমরা যেহেতু মাটন কষা করতে চলেছি, ঝোল না, সরি আমি ফার্স্ট ইন্ট্রোতে ঝোল বলে ফেলেছি, বাট এটা কষা হবে আজকে অন ডিমান্ড। চলে আসুন ফ্রেন্ডস, কে কে কষা মাংস খাবেন চলে আসুন। সো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এবার আমার নাড়াচাড়া করে নিয়েছি আমি মাটনটাকে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে কেমনি হলো পাচ্ছেন জল বেরোচ্ছে মাংস দিয়ে অনেক। তো এটাকে ভালো করে এখন কষাতে হবে এই জলের মধ্যে। আমি এক্সট্রা করে কিন্তু কোনো জল দিই, মশলা জলটাই। দেখতেই পাচ্ছেন এই জলটা যে বেরোচ্ছে মাংস থেকে, এটার মধ্যে আমি কিন্তু কষিয়ে নেবো ভালো করে। নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দেবো। এরকম এই প্রসেসটা কন্টিনিউ করবো আমি 20 মিনিটস ধরে। তারপরে আসছি ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন অয়েলটা সেপারেট হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো আর তার সাথে একটুখানি জল দেবো। তারপরে ওটা জলটা পুরো শুকিয়ে গেলেই ব্যাস আমার কষা রেডি হয়ে যাবে, মাটন কষা হয়ে যাবে। সো ফ্রেন্ডস এবার আমি জলটা দিয়ে দেবো। এবার আলু আর মাংসটা আর একটু সেদ্ধ হয়ে যাবে এই জলটা যখন পুরোটা মানে হয়ে যাবে, মানে মাংসের সাথে যখন শুকিয়ে যাবে পুরোটা, ব্যাস আমাদের রেডি হয়ে যাবে। মাটন কষা এরকমই গ্রেভি থাকবে। জানি না দেখতে পাচ্ছেন কিনা আপনারা। আর আমি একটু গরম মশলা গুঁড়োও ছড়িয়েছিলাম। তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। বাই।